হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ স্কোয়ার ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে দেখাবো ইতিমধ্যে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য 6,652টি পদে আবেদন শুরু হয়েছে। সেই পদের রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন, তাছাড়াও কী কী ডকুমেন্ট লাগবে এবং কত কেবির মধ্যে লাগবে, কিভাবে আপনারা ডকুমেন্ট সাইজ আপনারা রিসাইজে পরিণত করবেন, সমস্ত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে নিয়ে চলে এসেছি এবং স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে দেখাবো। আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তাছাড়াও আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও রেজিস্ট্রেশন করার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা কিন্তু এটি লিখবেন wbprms.in। লেখার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যারা মোবাইল থেকে করছেন তারা কী করবেন, সবার প্রথমে ব্রাউজারের একদম ডান দিকের কোনায় 3টি ডট দেখতে পাবেন, সেখান থেকে কিন্তু আপনার ডেস্কটপ সাইট, সেই ডেস্কটপ সাইটটি কিন্তু অন করে রাখবেন। আমি কিন্তু অন করে রেখেছি। এবারে আপনারা কী করবেন, এখান থেকে দুটো অপশান পেয়ে যাবেন সবার ওপরে। সেটা হচ্ছে আগে ক্যান্ডিডেট লগ ইন, এটা রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে আপনারা এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, কারণ আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে আপনারা ইউজার আইডি নিতে হবে। আমি কিন্তু রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করছি এবং ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার নতুন একটা ইন্টারফেস শো করেছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে মোবাইল নাম্বার, একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দেবেন, একটি ভ্যালিড ইমেল আইডি দেবেন, এখানে ফার্স্ট নেম লিখবেন, এখানে কিন্তু যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম লিখবেন। মিডিল নেমটা কি, ধরুন অরুণ কুমার বিশ্বাস, এই কুমারটা কিন্তু মিডিল নেম হবে। তো আপনার মিডিল নেম যদি থেকে থাকে তাহলে মিডিল নেমটা এখানে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, লাস্ট নেমটা কিন্তু এখানে লিখবেন। তারপরে এখানে কি আপনাদের যে জন্ম তারিখটা আছে, জন্ম তারিখটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে একটি পাসওয়ার্ড কিন্তু আপনারা তৈরি করবেন। তো পাসওয়ার্ডটা কেমন তৈরি করবেন, পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হওয়া দরকার। তো আমি সাজেস্ট করবো সবার নাম, যার যে নাম আছে সেই নামের প্রথম অক্ষর কিন্তু আপনারা বড় হাতের দেবেন, তারপরে বাদ বাকি অক্ষর কিন্তু ছোটো হাতের দেবেন, দিয়ে একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন, দিয়ে কিন্তু কিছু সংখ্যা আপনাদের যেমন মনে হয় সেমন সংখ্যা কিন্তু বসিয়ে দেবেন। এটা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হলো এবং সেই একই পাসওয়ার্ড কিন্তু রিকনফার্ম পাসওয়ার্ডে আপনারা বসাবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, যেমন ক্যাপিটাল স্মল আপনার সংখ্যা যাই থাকুক না কেন, এই ঘরে কিন্তু ফিল আপ করবেন, করে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো চলুন অন স্ক্রিনে দেখিয়ে দিই। আমি কিন্তু ফর্মটা পূরণ করেছি, একটি মোবাইল নাম্বার দিয়েছি, একটি ইমেল আইডি দিয়েছি, ফার্স্ট নেম লিখেছি, লাস্ট নেম লিখেছি, তারপরে ডেট অফ বার্থটি কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, এখানে ছেলে না মেয়ে সেটি সিলেক্ট করে নিয়েছি। পাসওয়ার্ড কিন্তু আমি একই পাসওয়ার্ড দুবার লিখেছি, আমি এই যে ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। যে মোবাইল নাম্বারে আপনি মানে এখানে এন্টার করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটি 6টি সংখ্যার ওটিপি গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টি সংখ্যার ওটিপি, সেই ওটিপিটা কিন্তু আপনারা বসাতে হবে। তো আপনারা কী করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি নিচে ইন্টারফেস শো করবে, আর উপরে আমি কিন্তু ওটিপি দেখিয়েছি। তো এক একটি ঘরে এক একটি নাম্বার কিন্তু আপনারা লিখে দেবেন, 6টি ঘরে কিন্তু 6টি সংখ্যা লিখে দেবেন। 6টি সংখ্যা লেখার পরে নিচে একটি অপশান আপনারা দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার, এই ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে আপনারা কিন্তু ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা কিন্তু আবার লগ ইন অপশানে চলে আসবেন। লগ ইন অপশানে চলে এসে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটি কিন্তু বসিয়ে দেবেন। এই ক্যাপচার কোডটি কিন্তু এইখানে ফিল আপ করে লগ ইনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ এটি কিন্তু সাকসেসফুল লগ ইন হয়ে গেল। এখানে কিন্তু আপনার নাম দেখতে পাবেন, এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাও দেখতে পাবেন, এখানে কিন্তু মোবাইল নাম্বার দেখতে পাবেন, এখানে ইমেল আইডিটা দেখতে পাবেন। এবার আপনারা কী করতে হবে, এবার কীভাবে ফিল আপ করবেন, আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। এখান থেকে এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু আমি অলরেডি যেহেতু ফটোটা আমি সেভ করেছি, সেই কারণে কিন্তু আমার ফটোটা এখানে শো করছে, আপনাদের কিন্তু শো করবে না। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্ন আপনারা ক্লিক করবেন। তো তীর চিহ্ন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে ফটো এবং সিগনেচার আপলোড করার একটি জায়গা দেবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের দেওয়া হবে এবং এখান থেকে কিন্তু কিছু মানে রুলস এখানে দেওয়া হয়েছে যে ফটোটা আপনারা কীভাবে তৈরি করবেন। তো এখানে কিন্তু ফটো তৈরি করার জন্য বলা হয়েছে যে 160 ইন্টু 213 এই সাইজের কিন্তু আপনাদের ফটো তৈরি করতে হবে এবং সেটি কিন্তু মিনিমাম 30 কেবি এবং ম্যাক্সিমাম কিন্তু 80 কেবির মধ্যে, অর্থাৎ 30 কেবির কম 80 কেবির বেশি হলে হবে না। এবং মাপটা কিন্তু দেখতে পাচ্ছেন 160 ইন্টু 213 এই মাপের কিন্তু আপনাদের করতে হবে, তবেই কিন্তু আপনাদের ফটোটা এখানে সম্পূর্ণভাবে সেট হবে, তার আগে কিন্তু সেট হবে না।
এবং সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু এখানে বলা হয়েছে যে সিগনেচাররা এখান থেকে এই আপলোড সিগনেচারে কিন্তু আমরা ক্লিক করে সিগনেচারটা আপলোড করতে হবে। তার আগে কিন্তু সিগনেচারটাকে আপনাদের সেট করে নিতে হবে। তো কীভাবে সেট করবেন? সিগনেচারটা সেট করার জন্য আপনাদের কিন্তু এখানে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে আপনাদের কিন্তু সিগনেচারটা তৈরি করতে হবে। তার কোনো সাইজ কিন্তু দেওয়া বলা নেই, ঠিক আছে? এবং সেটা কিন্তু জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে আপনাদের দেওয়া লাগবে। ফটোটাও কিন্তু একই ফরম্যাটে দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কীভাবে এবার ফটোটা আপনি তৈরি করবেন চলুন দেখিয়ে দিই। ব্রাউজারে আবার একটা নতুন ট্যাব আপনারা নেবেন বা নতুন উইন্ডো আপনারা নেবেন, নিয়ে কিন্তু আপনারা ওপরে লিখবেন যে imresize.com। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে এই লিঙ্কটি দিয়ে রাখবো, তাই সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি চলে আসতে পারবেন। এখান থেকে আপনার সিলেক্ট ফটো, এই সিলেক্ট ফটোতে আপনারা সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে এবং যে ফটোটি সেই ফটোটা কিন্তু আপনারা ওখান থেকে চুজ করে নেবেন। সাপোজ ধরুন এই ফটোটা, তো এই ফটোটা আপনাদের ওখানে কী করতে বলা হয়েছে, ওখানে 160x213, তো এখানে দেবেন 160, এখানে দেবেন 213। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন এখানে কিন্তু 160 লিখলে কিন্তু আমার এখানে রেড কালারে দিচ্ছে, মানে এটা কিন্তু বৈধ নয়। তো এখান থেকে আপনারা ইঞ্চি যেখানে আছে এখান থেকে কিন্তু আপনারা ইঞ্চি থেকে পিএক্সে ক্লিক করবেন। তো পিএক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা রেড কালারটা কিন্তু উঠে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড কালারটা উঠে গেছে এবং ফটোটা কিন্তু নির্দিষ্ট সাইজে চলে এসেছে। এবং এখান থেকে যদি আপনি জেপিইজি পিএনজি যেটা সিলেক্ট করতে পারবেন সেটা সিলেক্ট করতে পারবেন। এবার যদি মনে করেন আপনারা যে ফটো আপনার 30 কেবি থেকে 80 কেবির মধ্যে করতে বলা হচ্ছে, কিন্তু সেটা কি 100 কেবি বা 150 কেবি আছে, তো কীভাবে আপনারা কম্প্রেস করবেন? তো এখান থেকে আপনারা অ্যাডিশনাল সেটিংসে যাবেন, অ্যাডিশনাল সেটিংসে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে কিন্তু আপনাদের সাইজ কিন্তু লেখার জায়গা দেবে, এখানে কিন্তু আপনারা সাইজটা লিখে দেবেন। তো এখানে কিন্তু আপনারা যেহেতু 80 কেবির মধ্যে চেয়েছে, আমি 79 কেবি দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে এই কেবি পাশে কিন্তু কেবি চলে এসেছে। এরকমভাবে আপনারা কিন্তু এবার উপর দিকে আসবেন, সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে এখান থেকে নেক্সট ডাউনলোডে কিন্তু ক্লিক করলে আপনাদের কিন্তু ফটোটা তৈরি। সেমভাবে কিন্তু আপনারা সিগনেচারটাও একইভাবে তৈরি করে নেবেন। ফটো এবং সিগনেচার তৈরি করার পরে ফটোর এখানে আসবেন, এখানে আসার পরে আপলোড প্রোফাইল ইমেজ, এই আপলোড প্রোফাইল ইমেজে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যেমন লেখা আছে যে আপলোড সিগনেচার, সেখানে লেখা থাকবে আপলোড ফটো, তো একই সেম থাকবে। তো এখান থেকে আপনারা কী করবেন, ব্রাউজারে অপশানে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু গ্যালারিতে সেই ফটোটা আপনারা নেবেন। নেওয়ার পরে আপনাদের কেমন আসবে, নেওয়ার পরে কিন্তু আপনাদের এখান থেকে এই যে আপলোড অপশানটি আছে, তখন আপলোড অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আপলোড অপশানটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু আপলোড অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে যেহেতু আমি 79 কেবি করেছি, তবুও কিন্তু আমার সাইজটি বড় দেখাচ্ছে বলে এখানে কিন্তু রেড কালারের চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে 90 কেবি চলে এসেছে, কিন্তু সাইজটা কিন্তু একই আছে। তো এখান থেকে আপনারা কী করবেন, ওটা ওই যে ফটোটা যখন আপনি কম্প্রেস করবেন বা কমাবেন, তখন কিন্তু আপনারা ওখান থেকে 50 কেবি বা 48 কেবি রাখবেন, তবেই কিন্তু আপনাদের সেট হবে, ঠিক আছে? তাছাড়াও কিন্তু আপনারা এখান থেকে এই যে অপশান দেখতে পাচ্ছেন, এই চারিদিকে কিন্তু দাগ দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা কমাতে পারেন। তো কীভাবে করছি আমি দেখে নিন। দেখুন আমি কিন্তু যখন 48 কেবি করেছি, তখন কিন্তু আমার এটা গ্রিন কালার চলে এসেছে এবং এখানে কিন্তু কেবি দেখাচ্ছে 79 কেবি, অর্থাৎ এটি কিন্তু মানে ফুলফিল সাপোর্টেড একটি ফটো। তো এখান থেকে আপনারা এরকমভাবে কিন্তু ফটোটা আপলোড করে নেবেন। তারপরে এখান থেকে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পরই কিন্তু আমাদের সামনে এখানে যে ফটোটি কিন্তু সেট হয়ে যাবে। এবার কিন্তু আপনারা সেমভাবে একই রকমভাবে কিন্তু সিগনেচারটাও আপলোড করে নেবেন। এবার দেখুন আপনাদের কিন্তু ফটো সিগনেচারের কাজ শেষ। এবারে আপনারা কী করবেন, এখান থেকে এই যে জেনারেল ইনফরমেশানে ক্লিক করবেন, এই তীরে কিন্তু ক্লিক করবেন। জেনারেল ইনফরমেশানে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কিন্তু একটি মডিফাই করার জন্য অপশান দেওয়া হবে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু নাম দেওয়াই থাকবে এবং মিডল নেম বা লাস্ট নেম দেওয়াই থাকবে। এখানে কিন্তু ডেট অফ বার্থ দেওয়াই থাকবে এবং জেন্ডার দেওয়া থাকবে। শুধুমাত্র আপনারা বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনাদের ব্লাড গ্রুপটা যদি জানা থাকে সিলেক্ট করে নেবেন। এখানে এখান থেকে আপনি কম্পিউটারে জানেন কিনা সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনারা আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে জেনারেল ইনফরমেশান সেভ হয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা কমিউনিকেশনে কিন্তু আপনারা ক্লিক করবেন। কমিউনিকেশনে আপনারা ক্লিক করার পরই আপনাদের সামনে আবারও এডিট অপশান দেবে। এডিট অপশানে গিয়ে কিন্তু আপনারা কমিউনিকেশানটা লিখে কিন্তু সেভ অপশানে ক্লিক করবেন। একই রকমভাবে আপনারা কিন্তু সোশ্যাল ইনফরমেশান এটিও কিন্তু আপনারা ওরকমভাবেই কিন্তু এডিট করে সেভ করে নেবেন। তারপরে আসবেন আপনারা আইডেন্টি কার্ড। তো আইডেন্টি কার্ডে এসে আপনারা কিন্তু এখানে আবারও কিন্তু ক্লিক করবেন।
ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে আইডেন্টিফিকেশন টাইপ বা আইডি কার্ড টাইপ কিন্তু এখানে একাধিক আছে, আপনারা কিন্তু যেটি দিতে চান সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন, তার নাম্বারটি কিন্তু এখানে লিখে দেবেন, লিখে কিন্তু আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা ফ্যামিলি ইনফরমেশানে আপনারা ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করার পর ফ্যামিলি ইনফরমেশানটা কিন্তু সেভ করে নেবেন। অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে কে আছে এখানে গার্জিয়ান বা ফাদার্স নেমটা লিখে দেবেন, মাদার্স নেম লিখে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রী বা স্বামীর নাম এখানে লিখে দেবেন, লিখে কিন্তু সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা আপডেট পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। এডিট অপশানের পরে এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন, এখানে আপনাদের ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট করা থাকবে। স্টেটটা চুজ করবেন, এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন, পুলিশ স্টেশন চুজ করবেন, পোস্ট অফিস চুজ করবেন, ভিলেজের নামটা লিখে দেবেন, এখানে নিয়ারেস্ট পুলিশ রেল স্টেশন কোথায় আছে সিলেক্ট করে নেবেন, এখানে পিনকোডটা লিখবেন, এখানে কিন্তু ব্লকের নামটা সিলেক্ট করে নেবেন, লিখে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসের পরে কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস, তো কমিউনিকেশন অ্যাড্রেসে আপনারা যেই ক্লিক করবেন এবং এডিট অপশানে ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এবং এখানে যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে টিক করবেন, টিক করলে কিন্তু এই ঘরগুলো আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে একটি অপশান আছে যে ক্লাস 8 এক্সাম ডিটেলস, তো যেহেতু পঞ্চায়েত রিক্রুটমেন্টের শিক্ষাগত যোগ্যতা 8 থেকে বলা হয়েছে 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তো যারা 8 পাশে আবেদন করবেন তারা কিন্তু 8 পাশের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনারা ফিল আপ করবেন। আর যারা কিন্তু মাধ্যমিক পাস করে আছেন বা তার সমতুল্য বেশি, তাই সেখান থেকে তারা কিন্তু এই যে ক্লাস 10 এক্সাম ডিটেলস সেখানে ক্লিক করবেন। ক্লাস 10 এক্সাম ডিটেলস ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং যেখানে কিন্তু আমাদের বোর্ডের কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটি কিন্তু এখানে লিখবেন, অটোমেটিক্যালি কিন্তু 10 লেখা থাকবে। এখানে কিন্তু আপনাদের কত সালে পাস করেছেন সেটি লিখবেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি লিখবেন, গ্রেড কী আছে সেটি লিখবেন এবং তারপরে সেভ অপশানে ক্লিক করবেন। সবই কিন্তু আপনাদের যে মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু লেখাই আছে। তারপরে একটি অপশান আছে সেটি হচ্ছে ডিপ্লোমা, এক্সাম ডিটেলস ডিপ্লোমা, তো আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু সেম ভাবে আপনারা কিন্তু সেভ করে নেবেন। তারপরে এখানে আছে কিন্তু আপনাদের 10+2 মানে এইচএস, তো এইচএসের কিন্তু একই রকমভাবে আপনারা কিন্তু ফিল আপ করে নেবেন। তারপরে ব্যাচেলার বা বিএ, তো ব্যাচেলার যদি আপনারা মানে পাস করে থাকেন তাহলে কিন্তু ব্যাচেলারটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি পিজি মানে পোস্ট গ্রাজুয়েট যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু পোস্ট গ্রাজুয়েটটা আপনারা সিলেক্ট করে নেবেন বা সেভ করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে যে প্রোফাইল এটি কিন্তু আপনার কমপ্লিট। এবার অ্যাডিশনাল ইনফরমেশান আপনারা কিন্তু ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এক্স সার্ভিসম্যান, আপনি কি আগে কোনো কাজ করতেন তাহলে কিন্তু তার বিবরণ এখানে দিতে হবে এবং আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তার বিবরণ কিন্তু এখানে দিতে হবে। আপনি যদি কোনো খেলার সাথে যুক্ত স্টেট বা ন্যাশনাল লেভেলে তাহলে কিন্তু এখানে আপনাদের সেটি দিতে হবে। ল্যাঙ্গুয়েজ আপনি কী ভাষায় লিখতে পড়তে পারেন সেটি কিন্তু এখানে আপনাদের দিতে হবে। দেখুন যখন আপনি ল্যাঙ্গুয়েজে আসবেন এবং এডিট অপশানে ক্লিক করবেন তো এখান থেকে কিন্তু আপনাদের এরকমটা দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এই যে চোখ মতো চিহ্ন আছে, চোখ মতো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। চোখ মতো চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে বেঙ্গলি প্রথমে লেখাই আছে, কারণ প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে বেঙ্গলি লেখা আছে, সেই কারণে কিন্তু এখানে বেঙ্গলি আপনার উঠে এসেছে, অর্থাৎ এই কিন্তু বেঙ্গলি। তো বেঙ্গলির ক্ষেত্রে আপনারা কি এখানে বলা হয় যে স্পিক মানে আপনি কি বলতে পারেন, তাহলে ইয়েস, রিড আপনি কি লিখতে পারেন, আপনি কি পড়তে পারেন, সমস্ত কিছু যদি ইয়েস হয় ইয়েস করে কিন্তু আপনারা এই যে সেভ অপশান আছে সেভ অপশানে ক্লিক করবেন। একই রকমভাবে কিন্তু আপনারা সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো ইয়েস 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 সমস্ত কিছু উঠে যাবে এবং তারপরে ইংলিশটা আপনারা কি পড়তে পারেন, লিখতে পারেন, কি বলতে পারেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। হিন্দি, নেপালি যা কিছু আপনারা করতে পারেন সব কিছু কিন্তু যেটা ইয়েস করবেন সেটা কিন্তু ইয়েস উঠবে, যেটা নো সেটা কিন্তু নো থাকবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেগুলো জানি সেগুলো কিন্তু এখানে আমি লিখে দিয়েছি এবং সব এটা কিন্তু আমি যেহেতু বাংলা সবই আমি পড়তে লিখতে সবই বলতে পারি, এখানে ইয়েসও উঠেছে। এবং হিন্দির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যেহেতু আমি বলতে পারি, লিখতে পারি না, পড়তে পারি না, এগুলো এই দুটো নো এবং বলতে পারি বলি সেটা ইয়েস হয়েও আছে। তারপরে কিন্তু এখানে আছে একটি যে DOESCC লেভেল অবলিক আদার্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট দিতে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা দেবেন, না হলে দেবেন না। তো কীভাবে দেবেন, এই প্লাস অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তারপরে আপনারা অ্যাডিশনাল ইনফরমেশান হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপলোড, এই আপলোডে আপনারা ক্লিক করবেন।
আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে কিন্তু এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আইডি প্রুফ, ভোটার কার্ড, 10 পাস অ্যাডমিট কার্ড, এখানে ওবিসি সার্টিফিকেট, 10 পাস মার্কশিট, 12 পাস মার্কশিট, ডিপ্লোমা মার্কশিট এবং গ্র্যাজুয়েশন মার্কশিট, এগুলো কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। তো এখানে কিন্তু এই অ্যাকশন অপশন আছে, এই অ্যাকশন অপশনে গিয়ে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। অ্যাকশন যে অপশন আছে, এই অ্যাকশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে আপলোড ডকুমেন্ট, যেখানে কিন্তু বলা হয়েছে যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন সেটি কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে এবং মানে মিনিমাম, এবং তার নিচে হলে হবে না, এবং ম্যাক্সিমাম কিন্তু 2 MB এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো আপনারা কিন্তু মোবাইল থেকে ফটো তুলে সেটি কিন্তু 200 কেবির মধ্যে, 200 কেবি থেকে 200 কেবি থেকে 2 MBর মধ্যে কিন্তু আপনারা মানে যে আমি অ্যাপটা দিয়েছি বা যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্ক থেকে আপনারা কনভার্ট করে নিয়ে এখানে যে পিন অপশন আছে, পিন অপশন থেকে কিন্তু আপনারা গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে কিন্তু সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ডকুমেন্ট এখানে আপলোড করেছি এবং আপলোড করার পরে এখান থেকে কিন্তু আমি আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করার হয়ে যাওয়ার পরে পরেরটা কিন্তু নেবেন, একে একে কিন্তু আপনারা পুরোটাই কিন্তু আপনারা ওখানে মানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে কিন্তু আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যেহেতু এটি রেজিস্ট্রেশন হলো, কারণ এখন কিন্তু পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হচ্ছে, এরপরে যে পোস্টে ছাড়া হবে সেগুলো কিন্তু এখানে আপনাদের শো করবে। ঠিক আছে, রিসেন্ট এখানে লেখা আছে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভার, তো ড্রাইভ, তো এখানে কিন্তু আপনাদের যেহেতু এখন কিছু নেই তাই রেজিস্ট্রেশন করে রাখতে হচ্ছে, তো রেজিস্ট্রেশন করে রাখবেন এবং এখানে কিন্তু যখন মানে ফর্ম ছাড়া হবে এখানে কিন্তু আপনাদের ফর্ম দিয়ে আপনাদের অ্যাপ্লাই নাও দেওয়া হবে, সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এখন কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু আপনাদের প্রয়োজন। তো পঞ্চায়েতের রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন কীভাবে করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ একদম সম্পূর্ণ দেখালাম, এবং ফটো, সিগনেচার, তারপরেও ডকুমেন্ট কীভাবে আপলোড করবেন সেটাও কিন্তু দেখালাম, এবং আপনারা কিন্তু সেম টু সেমভাবে কিন্তু করবেন, এবং ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং আবেদনও কিন্তু করতে পারবেন না। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে কিন্তু আবেদন করবেন, এবং আমি যে লিঙ্কগুলো দিয়েছি সেই লিঙ্ক থেকে কিন্তু ফটো আপলোড করতে পারবেন বা ফটো রিসাইজ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।